ঢাকার সেনানিবাস এলাকায় এক রহস্যময় স্থান আয়নাঘর, একটি গোপন আটক কেন্দ্র যেখানে অভিযোগ রয়েছে বলপূর্বক গুম ও নির্যাতন। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এই আয়নাঘরের ভয়ঙ্কর বাস্তবতা। সুইডেন ভিত্তিক অনুসন্ধানী নিউজ পোর্টাল নেত্র নিউজ দাবি করেছে, বাংলাদেশ কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করত। এখানে কম পক্ষে 16টি কক্ষে 30 জন বন্দীকে রাখার ব্যবস্থা রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জন মানুষ গুম হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ 10 বছর ধরে নিখোঁজ 86 জনের একটি তালিকা প্রকাশ করেছে। ভুক্তভোগীদের দাবি, এই আয়নাঘরই ছিল তাদের বন্দিদশার স্থল। ভুক্তভোগীদের ভাষ্য মতে, আয়নাঘরের কক্ষে কোনো আলো বা জানালা ছিল না, শুধু চলত একটি ঘর ঘর শব্দ করা ফ্যান। গুম ও নির্যাতনের জন্য কথিত গোপন বন্দিশালা এই আয়নাঘর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘরের 3টি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। এই স্থানগুলো একসময় আয়নাঘরের গোপন কারাগার ও নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূস ঢাকা শহরের আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় 3টি সন্দেহভাজন আয়নাঘর পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বলপূর্বক গুমের তদন্ত কমিশন, ভুক্তভোগীরা এবং স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বারবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ তুলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পরিদর্শনের পর আন্তর্জাতিক মহলে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। তবে প্রশ্ন থেকেই যায়, আয়নাঘর সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করতে পারে কি ভুক্তভোগীরা? মাসুদ আক্তার, ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।